আমরা শিখেছি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, মানে স্বরধ্বনি, আবার এটাকে আমরা ধ্বনিও বলবো, আমরা স্বরবর্ণ এগুলো আবার স্বরধ্বনি। স্বর বর্ণ থেকে স্বরধ্বনি হয় আর ব্যঞ্জন বর্ণ থেকে ব্যঞ্জন ধ্বনি হয়। তো আমরা শিখবো যে স্বর ধ্বনি থেকে স্বরধ্বনি। তো স্বরধ্বনি থেকে স্বরধ্বনি মিশে যে সন্ধি হয় স্বর সন্ধি বলে, তাকে স্বর সন্ধি বলে। তাহলে স্বরধ্বনি স্বরধ্বনির সাথে স্বরধ্বনি, স্বরধ্বনি হতে পারে অ, এই দেখুন স্বরধ্বনি হতে পারে অ, অর সাথে আ, আর সাথে অ। হ্যাঁ, এভাবে মিলিত হয়ে যে ধ্বনি হয়, যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। তো প্লাস অ, অ প্লাস অ ইকুয়ালস টু আ, অ প্লাস অ ইকুয়ালস টু আ। তার মানে হচ্ছে অ এবং অ, হিম, হিম লিখতে গেলে কিন্তু প্রথমে অ আসছে। এই যে নিয়মে, যেমন ধরুন হিম যোগ অচল কিন্তু হবে আঁচল। প্রথমে হচ্ছে হিম, হিম প্লাস অচল, হিমাচল। হিম প্লাস অচল, দেখুন হিম বলতে কিন্তু অ আসতেছে, হিম অ, অ, হিম অ আসতেছে, অচলে অ আসতেছে অ। হিম প্লাস অচল হচ্ছে হিমাচল, এই সন্ধির এই নিয়ম। অ প্লাস অ সমান আ, তাহলে হিমাচল। তারপরে যেমন ধরুন নর যোগ অধম, নর নর প্লাস অধম, নরাধম। তো এখানে দেখুন নর কিন্তু অ আসতেছে এবং অধমেও কিন্তু অধম, তখন অ আসতেছে এর সন্ধি, এর উচ্চারণে কিন্তু তখন হবে নরাধম। তারপর দেখুন যেমন হিতাহিত, হিত যোগ অহিত, হিত প্লাস অহিত, হিত প্লাস অহিত হিতাহিত, হিতাহিত। তো প্রত্যেকটা উদাহরণে আপনি দেখুন যে অ আসতেছে প্লাস অ আসতেছে, তারপরে হচ্ছে আ, হিমাচল, হিম যোগ অচল হিমাচল, নর যোগ অদম নরাধম, হিত অ, অহিত অ, হিতাহিত, এখানে হচ্ছে আ। তারপর দেখুন যে আরেকটা নিয়ম সন্ধির, রুলস ওয়ান, সন্ধির রুলস হচ্ছে ওয়ান, এই যে এখানে লিখি, রুলস ওয়ানে হচ্ছে হিম যোগ অচল, এইটা। তারপর হচ্ছে যে আমরা রুলস নাম্বার টু তে দেখি, এটা কিন্তু স্বরসন্ধির ভিতরেই একটা নিয়ম, এবং এভাবে স্বরসন্ধির ভিতর অনেকগুলো নিয়ম আছে, আমরা একটা একটা করে দেখব। রুলস টু তে আসি। অ প্লাস আ, আমরা এতক্ষণ দেখলাম অ প্লাস অ সমান আ, আমরা এখন দেখবো অ প্লাস আ, অ প্লাস আ, অ প্লাস আ ইকুয়ালস টু আ। এখন দেখবো যে হিম যোগ আলয়, এখানে লিখি হিম, হিম অ আসতেছে আর আলয় আ আসতেছে, হচ্ছে গিয়ে হিমালয়, আকার হচ্ছে হিমালয়।
আমরা আর একটা উদাহরণ দেখি যে দেবালয়, দেব যোগ আলয়। একইভাবে আলয়, উম, দেব যোগ আলয় হচ্ছে গিয়ে দেবালয়। দেবালয়, তো দেব যোগ আলয় দেবালয়, তাহলে এখানে হচ্ছে দেব অ আসতেছে, আলয় আ আসতেছে, কিন্তু হচ্ছে গিয়ে আ, দেবালয়। তারপর দেখুন যে রত্নাকর, রত্ন যোগ আকর, হ্যাঁ এটা হবে। তারপর হতে পারে যে অ প্লাস অতে আ হলো, এই নিয়মে। তারপর অ প্লাস আ, হিম যোগ আলয় আ আসতেছে, তারপর হচ্ছে আ, হিমালয়। দেব যোগ আলয়, অ আসলো, আতে আলয় আ আসলো, এবং এখানেও আ হচ্ছে। এটা হচ্ছে নিয়ম, 2 নম্বর নিয়ম। এবার আমরা দেখব 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে যে আ প্লাস অ, আ প্লাস অ ইকুয়ালস টু আ। এটা হচ্ছে যে যথা যোগ অর্থ, যথার্থ, আশা প্লাস অতীত, আশাতীত। একইভাবে আমরা দেখব যে মহার্ঘ, মহাযোগ অর্ঘ, মহা, মহাযোগ অর্ঘ। আ, আ আসতেছে মহা, আর অর্ঘতে অ আসতেছে, তাহলে আ প্লাস অ সমান হচ্ছে আ, কিন্তু হচ্ছে মহার্ঘ। আশা, আ আসতেছে এবং অতীতে অ আসতেছে, অতীতে অ আসতেছে, তাহলে আশাতীত। এভাবে আমরা কিন্তু রুলস অনুযায়ী দেখব। আমরা 3 নম্বর রুল দেখলাম যে আশা প্লাস অতীত, আশাতীত, আ হচ্ছে আ প্লাস অ, আ প্লাস অ। মহা, মহাতে আ আসতেছে, মহা প্লাস অ, অর্ঘতে অ আসতেছে, তো মহার্ঘ। তারপর আমরা দেখব আ প্লাস আ। এবার দেখব আ প্লাস আ, আ প্লাস আ হবে আ। এই নিয়মে হচ্ছে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় হচ্ছে বিদ্যালয়। এখানে দেখুন যে বিদ্যা আ এবং আলয় আ, দুটোই কিন্তু আ, ইকুয়ালস টু আ, বিদ্যালয়। এভাবে আমরা দেখব যে আ প্লাস আ ইকুয়ালস টু আ হয়। তারপর হয় কারাগার, কারা যোগ আগার, কারা প্লাস আগার। হ্যাঁ এখানে কারা প্লাস আগার, আ প্লাস আ ইকুয়ালস টু আ, তাহলে হচ্ছে কারাগার। তারপরে হচ্ছে মহাযোগ আশয়, এখানে আমরা দেখতে পারি যে মহাযোগ আশয়, এই মহা প্লাস আশয় ইকুয়ালস টু মহাশয়। মহাশয়, এখানে দেখুন যে মহা প্লাস আশয়, এখানে মহাতে আ আছে, এই যে আ, আবার আতেও, আশয়েও আ আছে, আশয় মহা, তারপরে এখানে হচ্ছে আ হচ্ছে মহাশয়, মহাযোগ আশয়, মহাশয়। তো আমরা সন্ধি, আজকে স্বরসন্ধি দেখলাম। স্বরসন্ধি এখানে আমরা
4টা নিয়ম দেখলাম এবং নিয়মের উদাহরণও দেখলাম, এবং এই অনুযায়ী আমরা এগুলো প্র্যাকটিস করব। এই নিয়ম ধরে ধরে আমরা প্র্যাকটিস করব। এর পরের ক্লাসে আমরা সন্ধির, স্বর ও সন্ধির আরো কিছু নিয়মাবলী দেখব। আজকের ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।